আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব বালা আছেননি? আমি আলহামদুলিল্লাহ বালা আছি। কিন্তু রোহিতের কারণে আমি আর বালা রইতাম পারলাম না। বাড়িতে কি অত আনন্দ আইলাম, আইসি কারণ আপনারে দৃশ্যগুলা দেখানোর লাগিয়া। ডিশ ক্যামেরাম্যান দৃশ্যগুলো দেখ। তো আজকেও আমার লগে যে ছোট ভাই আছে, সে হলে কি আমার উপর ঘরের ভাই লাগে। গত ভিডিওর মাঝে সামনে দেওয়া কথা তুমি ক্যামেরাম্যান তোমারে আমি এমনি এমনি রাখছিনি। আগে যে প্রথম যে ভিডিওটা করছিলাম আমার হে আসলো আমার মামা গরুর ভাই, আর আজকে যে ভিডিওটা করে হে তো আমার ফুকুর ভাই প্রথমে কইছি আমি। হে আমার কইলো আর কি যে বাড়িতে গেছিলাম তারা এই সময় আমি গরো গেছিলাম, গরো গিয়ে আমিও সবে ঘুমো পাইছি দেখি কি আমি বাড়ি গেছি। পরে তারা গরো গেলাম, তারা গরো গিয়া পরে চাও খাইলাম। খানির পরে হে আমারও কইলো যে নিশাদ ভাই তুমি তো ব্লগ ভিডিও বানাইছো, একটা ভিডিও দেখছি, চলো আজকে আমরা গিলাসরা মাঠে দিকে একটা ভিডিও বানাইলে। সেম যে কথা সেই কাজ। আমি এলাম, আমরা সামনে একটা চার বা মানে সামনে নাই মানে আমরা বাড়ির অনেক দূরেই আর কি হতো দূরে একটা চার বাগান আছে, ওখানে আইলাম ঘুরাত। ওই সবরে দৃশ্যটা দেখাই অনেকে দিকানো সম্পর্কে জানতে পারোই না, আবার অনেকে আইসই না, আবার অনেকে ভিডিও করতে। তিনটা ক্যাটাগরি একজনের মাঝে নাই, তিনটা ক্যাটাগরি তিনজনের মাঝে আছে বা দুইজনের গেছে, সামথিং ওরকম আছে। আজকে আইলাম আইয়া আপনার সবরে ভিডিওটা দেখাইলাম, মানে ভিডিওটা নয়, আমরা যে সাইডে সাইডে পরিবেশ আছে সব পরিবেশ গুলা দেখাইলাম। ও অমদি চিলা দেখা যায়, চিলা দেখা যায় এই টিলার মধ্যে মানুষও হয় আর কি, এলাকার মানুষই এখানে যারা যারা তাহে মানে বাগানের মানুষ যারা যারা তাহে তারা হয় এখানে মাঝে বুঝি কোনো বিশাল বড় একটা হাফ আছে মানে সাপ আছে বুঝি। এখানে যদি কেউ যায় আর যদি সাপটা যদি কেউ দেখে তখন কিন্তু মানুষটার একবারে খাসা খাসা একবারে গিল্লা খাইলে, মানে এনাগন্ডা সাপ দিতে আছে, এনাগন্ডা সাপর লাগান একবারে গিল্লা খাইলে, গিল্লা না মানে পেটো ঢুকে একবারে বুড়ো ধরনের পেটোর মাঝে বার হইলে আর কি, মানে সাপের পেটো বার হইলে। তখন আমরা আস্তে আস্তে আটি আটি যাইলাম, কারণ মাঝে একটা আমরা গিলাসরা মাঠ আছে, এটা গিলাসরা মাঠ হয় আর কি। এখানেও যাইলাম, এখানে মাঝে গেলে এখানে মাঝে ফুটবল, ক্রিকেট, কাবাডি সব ধরনের সবটা খেলা হয়। আমারও যে ছোট ছোট ভাই আছেন আর হেও যে আছে তারাও সবাই এখন মাঝে খেলে। তো কই আজকু আমি এখানে যাই কি যে আমরা ভিডিওটা হইলে তো আমি একটা ভিডিও করা লেগেছিলাম। সামনে দিয়ে আমরা আনসার ব্যাটালিয়ন একটা আছে, আপনারা চিনতেও পারেন আবার না চিনতে পারেন, কিন্তু এখানে মানে যারা যারা আসেন মানে স্থায়ী যারা আসেন না যারা বুড়া তাইন তারা অবশ্যই এটা সম্পর্কে জানবা। এখানে মাঝে ক্যান্টিন একটা আছে, আনসার ব্যাটালিয়নের ক্যান্টিন আছে একটা। এখানের মাঝে তো আহ, মানুষ যায় খেলে চা খায় ঘুরে সব তা অবশ্য অনেক আবার ব্লগ ভিডিও বানতে বানায়। তুই মা তোমার ক্যামেরা নাম বাস্তব হইলাম না মিথ্যা হইলাম? সব সত্যি। হ্যাঁ আমার ক্যামেরা মানে হইলে সব সত্যি, মানে আমি কোনো একটা অযুক্তি কোনো কথা হইনি। আমার সিম্বল এটা কি তারপর GAS গ্যাস গ্যাস LINE, গ্যাস লাইন এটা তো দেখাই যান না এই জায়গাত লাগে যে একটা তুমি কই দিলাও নি নিচে খুঁজতে তো উচিত। সমাজসেবক আমাকে খুঁজতে দেই মানুষে মানুষে আমার হইব যাই মোটা চুরি করে লিয়ে যাই গিয়া, কি চুরি করে লিয়ে দিলাম কি ওরকম আমার বাস দিব ইয়া। তার ওই ক্ষুদাও দরকার নাই, মানুষের বালা করা দরকার নাই, কিচ্ছু করা দরকার নাই। যেমনা এখন করে তেমনি হোক। জমানা পড়ছে, এখন করে জমানার মাঝে মানুষের বালা করাত গেলে বাই চান্স যদি হালকা এক সুতা পার্থক্য যদি থাকি যায় বা যদি বলি যায় তখন মানুষের দুইটা ফিটে। আমরা আবার এখন সরাসরি মাঠে যাইলাম বিবার সকাল, আমরা তো আরো বেশি ঘুরে যাওয়া লাগবো, অনেক বেশি ঘুরে যাওয়া লাগে আর কি, কিছু আমাদের শর্টকাট রাস্তা লিগে ওটা। হুম, আমি যদি মাঠে খেলা তাই তখন কিন্তু আমি শর্টকাট রাস্তাটা ব্যবহার করি। রাস্তাটা আমরা দেখে রাখি, অনেক কষ্ট করে আমরা যাইতে পাই। গাছটাকে দেখা, এখানে দেখেন একটা গাছ কিন্তু বাঙ্গা আছে, এই গাছটার মাঝে কিন্তু আমরা কোনো আতো দিছি না টাচও করছি না, কারণ আপনারা আগ থেকে দেখছেন যে গাছটা কিন্তু বাঙ্গা। বাই চান্স যদি আমরা ওকে যদি কোনো বিপদ হয় বা আমরা যদি গাছ ভাঙ্গা অপরাধ হয় তখন কিন্তু আমরা ভিডিওটা দেখাই পাচ্ছি ইয়া হিন্দি তো দিতে দিব। আহ এমনি দিতে পারবি নি?
ফার্মুলা এনার উফতা করবাই এখানের মাঝে কষ্ট মষ্ট করি আমরা তুরাতার লাগিও যে আমরা ফুরিয়ে আসছিলাম আমার আতর অবস্থা নাই তো আমরা এমনি আরেকটা শর্টকাট রাস্তা আছে তো বুকে চাপে গেলে এটা কোনো সমস্যা নাই আর যদি আফে টাফে যদি খামার মারি দেয় তখন তো ভিডিওটা আমার লাস্ট ভিডিও আর হইল কি আমরা যে মাঠটা বিশ্ববিখ্যাত সরি বিশ্ববিখ্যাত না আমরা গ্রামের মাঝে বিখ্যাত একটা মাঠ ও মাঠ অবশেষে আমরা আইছি কি সুন্দর ফাইনালি গাইস পুরা- আমরা আমরার লাস্ট ডেস্টিনেশনের মাঝে আমরা আইছি হইল গিয়া একটা বার হইলে একটা বার আর সামনে আর একটা বার দেখরানি কত বড় জায়গা এটা এখানের মাঝে সবে খেলে খেলাধুলা এখানের মাঝে সবে করে সামনে দিক ক্রিকেট একটা মাঠ আছে আর আমার ছোট ভাইটা আমার ছোট ভাইটা ওখানে মাঝে সাইকেল চালানি নিচ্ছে আর সাইকেল চালানি শিখাইছি গুরু অনলি ওয়ান আমি গুরু 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 এখন গুরু আমি গুরু তুমি শিষ্য মনে রাখবা এখানের মাঝে কম দিতেও যাওয়া যেত নাই এমনি গেলে একটু সুন্দর দেখানি গেল না বাট এখানের মাঝে আমরা যাই গিয়ে আমরা খালি দূর থেকে দেখাইতাম পারবো যদি দরকার লাগে তখন আমরা জুম হইয়া দেখাই হ্যাঁ বুঝি না ভিডিও দিত নাই ও যাওয়া যাইতো না বুঝছি না কইরা না হাঁটা যাওয়া যাইতো না 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 আমরা ওখানে আছি বাদ আর কি জুম করে দেখাইলি সমস্যা নাই তো এখানের মাঝে আমি আর কিছু ভিডিও ফটো তো বাড়াইলাম না সামনে দিয়ে বড় বড় ভাই এখন তখন যদি আমি যদি ভিডিও লাগে আর যদি আমার দেখে তখন তো হইব যে কোন টেম্পু মানে ভাইরাল ইউটিউবার কোন একটা আইছে আমরা আমার ভিডিওটা কাট করলাম তো গাইজ আমরা মানুষ দিকে একটু সময় লাগে কাট করছিলাম কিন্তু এখন আমরা বাড়ি যাওয়ার সময় গেছে ট্রাইন আউট হয়ে গেছে আর আমার 11টার সময় আছে আবার আইএসও ক্লাস মৌলিবাজার গ্যাফেরি আজকে জাস্ট আমি গিলাসোরা মাঠ তারপরে আমরা এটা যে চা বাগানটা আছে চা বাগান যাওয়ার লাগে মানুষ যায় 500 টাকা 1000 টাকা খরচ করে মানুষ যায় শ্রীমঙ্গলের টি গার্ডেন যেটা ওখানে কিন্তু এমনি যে আমরা এত সুন্দর একটা রাস্তা আছে রাস্তা দিয়েও সেটা দেখা এমনি যে আমরা এত সুন্দর রাস্তাটা আছে তারা কিন্তু এমনি না আওয়া যাওয়া হইয়া তারা 500 1000 টাকা খরচ করিয়া গাড়ি ভাড়া লাগে আর ঢুকতে তো এন্ট্রি ফিস লাগে আমি কেন কোনোদিন গেছি না আর আমার যে নিজের দেশের মানে নিজের গ্রামের নিজের এরিয়ার মাঝে আমার চা বাগান আছে তা আমি কেন ওখানে যাওয়া দরকার দিতাম তে আজকু জাস্ট আমি চা বাগানটার হতলিয়া মাতলাম তারপরে আমরা যে গিলাসোরা মাঠ আছে যেখানে ফুটবল খেলা ওটা লিয়া মাতলাম আগামী নেক্সট ভিডিওর মাঝে আমি তারে লিয়াইমু বা আসলে যদি লিয়াই তখন তো লিয়াইলাম কোনো সমস্যা নাই কিন্তু মাত কিন্তু আমি বলে দেবার দিন দামি সব থেকে আমি এডিটর আনি সে অন্য একদিন আইমু একটা ভিডিওর মাঝে এই ভিডিওর মাঝে আমি আমরা যে ক্যান্টিন আছে তারপরে আনসার ক্যাম্প আছে আনসার ব্যাটালিয়ন যেটা এইখানে আমরা সব সম্পর্কে ওটার মাঝে আমি আগর ফরার যে ভিডিওটা আছে ফরার ভিডিওর মাঝে আলোচনা করব আজকে ভিডিও তো আমার পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ